গুড মর্নিং। তো আজকে তো আমাদের রেস্টের দিন। আজকে মেয়ের স্কুল ছুটি, ওর পাপাও নেই ঘরে। তো আজকে আমরা দেরি করেই উঠলাম। তো এখন যাচ্ছি, মেয়েকে গরম জল করে দেব, আমিও গরম জল খাবো। খেয়ে তারপরে মেয়েকে খাবার করে দেব। আজকে বলছে যে কালকের মতো গুজিয়া খাবে সুজি দিয়ে। তো কি বানাই দেখি, এখন গুজিয়া বানাবো না অন্য কিছু বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে মেয়ের জন্য এখন সুজি দিয়ে একটু খাবার বানাবো। আজকে তো মেয়ের স্কুল ছুটি, সেকেন্ড স্যাটারডে, তো মেয়ে ঘরেই আছে, স্কুল যায়নি। তো দিয়ে দিচ্ছি চিনি, এখানে চিনি। সুজিটা আগে একটু ঘি দিয়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে চিনিটা দিয়ে দিয়েছি। এখন দেব দুধ, এই যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা একটু বেশি হয়ে গেছে, তাই দুধটাকে শুকিয়ে নেব, শুকিয়ে তারপর ঢেকে রাখবো, তো ঝরঝরা হয়ে যাবে। দুধটা একটু ইচ্ছে করেই আমি বেশি করে দিলাম, টেস্টটা বেশি হবে, বাচ্চারা খাবে তো। তো চিনিটাও কমিয়ে দিয়েছি, একদম কম দিয়েছি। কালকে ওকে এই জিনিসটাই টিফিনে করে দিয়েছিলাম। তো আজকে ছুটি, ওর পাপাও ঘরে নেই, ওর পাপা গেছে আজকে অফিসে। তো বলছে যে এটাই খাবে আজকে, তা নাহলে আর কিচ্ছু খাবে না, এইটাই চাই ওর। তো এটা আমি মেশিন দিয়ে বানাতাম, পিঠে বানানোর মেশিনটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। তো এটা এখন আমি হাত দিয়ে লুচির মতন বেলবো, বেলে ভরে ভরে বানাবো। আছে ঘরে, কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না জিনিসটা, মেশিনটা। তো আটাও মাখা হয়নি, ময়দা দিয়ে করলে ভালো হয়, কিন্তু ওকে তো ময়দা খাওয়াবো না, তো তাই আটা দিয়ে করবো। এখন সব কিছু ওকে আমি আটা দিয়েই করে খাওয়াই। পাস্তা বলো, চাউমিন, তারপর আরও অনেক কিছু আছে, সব আটা দিয়ে করে করে খাওয়াই। ময়দা খাওয়ানো একদম বারণ, ওর পেটের সমস্যার জন্য। এখন একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। হিন্দিতে বলে না গুজিয়া, তো কিশমিশ, কাজু, পিস্তা এসব দিতে হয়, কিন্তু আমার মেয়েরা এসব কিছুই খায় না। পায়েসের মধ্যে কিশমিশ কাজু দিলেও সব বেছে বেছে ফেলে দেওয়াই ফেলানোর জন্য দেওয়া, তাই কিছুই দেই না আমি। তো প্লেনই বানিয়ে দেব, খাবে। তো আটাটা এখন আবার মেখে নিচ্ছি। এই যে লুচিটা করে নিয়েছি, আজকে মোমোর শেপে এটা ভাজবো। যেভাবে মোমোর জন্য বানানো হয় ঠিক সেভাবে করেই মোমোর শেপ দিয়ে দেব, মোমোর শেপে বানাবো। তো কালকে তো বানিয়েছিলাম গুজিয়া, তো আজকে মোমোর শেপে বানাবো। এইভাবে করে নিয়ে নিলাম লুচি করে, লুচির ভেতরে সুজিটা পুরটা ভেতরে দিয়ে দিলাম, আর এই যে মোমোর শেপে বানাবো। এইভাবে করে হ্যাঁ, এখানে তুলে আন দেখ, এখানে আর কটা বানিয়েছি দেখা। এই যে এইভাবে, আজকে কিন্তু সরষের তেল দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, রোজ রোজ সাদা তেল খেলে তোমার জন্য প্রবলেম হয়ে যাবে। এই যে মোমোর শেপে বানাচ্ছি, আর এই যে কটা বানিয়েছি এখানে দেখো, এই যে মোমোর শেপ দিয়ে দিয়ে বানিয়েছি। এই এই দুটো বেশি সুন্দর হয়েছে। এই যে দেখো, সুজি ভরে মোমোর শেপ দিয়ে বানিয়েছি। এভাবে বসিয়ে দিতে হবে, আবার সাইড করে করে ভেজে নিতে হবে। এই যে এই পাশ ও পাশ করে করে। আমার কিন্তু কড়াই আছে, তেলের কড়াই, তো আমার এই যে এইভাবে বাটিটাতে বানাতে সুবিধে হয়, সাথে সাথে তেলটা ঢেলে বাটিটা মেজে নেব। কড়ার মধ্যেও আছে তেল অনেকখানি,
সেদিন চপ বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, তো তার জন্য কড়াইটা তো বানালাম না, অনেকটা তেল রয়েছে, পেঁয়াজ গন্ধ হবে সুজির মধ্যে। তো আমি টিফিনও করি বাটির মধ্যেই করে নিই, সাথে সাথে তেলটা ঢেলে আবার ধুয়ে নিই। আর পেঁয়াজ দিয়ে করলে কড়ার মধ্যে করি। এই যে হয়ে গেল সুজি দিয়ে মোমো, এই যে হয়ে গেছে। এই যে সুজি দিয়ে আটা মেখে লুচি করে সুজি দিয়ে মোমো পিঠে বানানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মেয়েকে খেতে। চলো দিয়ে দিচ্ছি, কেন बहुत टेस्टी है। টেস্টি? সে মিষ্টি কম দিয়েছে, কিন্তু মিষ্টি এত খেতে নেই। দেখো সব কম্বল টম্বল সব এইভাবেই পড়ে আছে, এগুলি এখন ঠিকঠাক করব সব। ওকে আগে খাবারটা দিয়ে নিলাম। তো আজকে তো স্কুল ছুটি, খাবার দেরি করলে হবে না, খাবার তাড়াতাড়ি চাই। এ নগে এটা কিন্তু গরম জল আছে, খেয়ে নিও। টেস্টি? তারপর আর কি খেতে হবে? আর কি খাবার চাই? ये खाने के बाद तो और এটা খেয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ড্রয়িং বানাও বসে। হ্যাঁ, মোবাইল দেখবে না কিন্তু, ড্রয়িং বানাও। আজকে ছুটির দিনে ড্রয়িং বানাও। আর কি করবে? ডান্সের প্র্যাকটিস করবে না? হ্যাঁ, ডান্সের প্র্যাকটিস এখন না, বিকেলবেলা ডান্সের প্র্যাকটিস। হ্যাঁ, এখন করতে নেই, খাওয়া দাওয়ার পরে এনার্জি ভালো থাকবে। এখন সকালে এখন খেয়ে টেয়ে স্কুলের যা কিছু আছে ওই সব করে নাও, ড্রয়িং বানাও, তারপরে বিকেলবেলা ডান্স প্র্যাকটিস করবে। এই যে জিরে ফুটানো জল, জিরেটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এইভাবে করে ছাঁকনিতে জলটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে খেয়ে নেব জলটাকে। পেটের ফ্যাট নাকি কমে যায় ঠিকই, অবশ্য আমি তো ফল পেয়েছি এইভাবে করে। আগে হানি দিতাম, লেবুর রস দিতাম, মানে ওইগুলি করাও তো একটা কাজের সময় অনেক ঝামেলা হয়ে যায়, তাই জিরেটাই ভিজিয়ে রাখি আর এটা ফুটিয়ে জলটা তাড়াতাড়ি খেয়ে নিই কাজের সময় আর কি, খালি পেটে খেতে হয়। তো এটা খেয়ে নিই, আমি অনেকই ফল পাই। এটা আবার বন্ধ করে দিলে আমার পেটটা আবার ফুলে যায়, মানে ফ্যাটগুলি অনেক জমা হয়ে যায়, বসে কাজ টাজ করতে অনেক প্রবলেম হয়ে যায়। এই জিনিসটা খাওয়া কন্টিনিউ থাকলে তো অনেকটাই আরাম পাই আমি। তো তার জন্য জিরেটা আগের দিন রাত্রে 1.5 চামচ জিরে ভিজিয়ে রাখি, 1.5 চামচ জিরে ভিজিয়ে রাখি। সকালবেলা উঠে মানে অনেক কাজটা সারার পরেই এই জিনিসটা করে খাই। তো এটা খেলে অনেকটাই আরাম পাওয়া যায়। আর এই যে হচ্ছে সব মেয়েকে খাবার করে দিলাম, রুটি বেলনা টেলনা সব ধুয়ে নিলাম। আগে আমার ছাপার বেলনা ছিল, তো ছাপার বেলনাটা না ফেটে যায়, ধুতে পারি না, ধুলেই মানে নতুন সময়েই মানে ফেটে উঠে যায়। তো ছাপার বেলনাটা ফেলে দিয়েছি, এখন এইবার এই কাঠের বেলনা এনেছি। তো এটা রোজ ধুয়ে রাখি, শুকিয়ে যায়। তো এই যে চাটা করলাম, খেয়েছি, সব বাসন বাটি ধুয়ে রেখেছি, সুজি করেছি, এটা এখন ধুবো। আর এই জলটা আমি এখন খেয়ে নেব, মেয়ে খাচ্ছে। তো এই যে দেখো আমাদের এখানে ভিউজটা আজকে। আমি জামা কাপড় শুকিয়েছিলাম, তুলে ফেলেছি। তো এখন একজনের জামা কাপড় তুলতে হবে, ও আমার হেল্প করে। এই যে বলছিলাম না, এখানে একজন বৌমা থাকে, কথা বলতে পারে না, হাজব্যান্ড ওয়াইফ। বাচ্চারা কিন্তু আবার কথা বলতে পারে। এই যে দেখো তালা মারা। তো ওদের কাপড় শুকিয়ে গেছে, বলে গেছে ওদের কাপড়টা একটু তুলে দিতে। তো তুলে দেবো এখন কাপড়টা, চানের আগে তুলে ফেলবো, পুজো টুজো দেবো, তো লোকের কাপড় তুলতে হবে। আমিও কোনো সময় গেলে ওরা তুলে দেয় আমার কাপড়, তো তুলে এখন ওদের রশির মধ্যেই রেখে দেব। এই যে লাঠি দিয়ে তুলবো।
আমার কেমন যেন একটা লাগে লোকের কাপড় তুলতে। কি করব, সকালবেলা বলে গেছে যাওয়ার সময় তুলে দিতে। ওদের না এখানে মানে এই কোয়ার্টার থেকে আধ ঘন্টা দূরে একটা বাড়ি আছে, ওদের নিজের বাড়ি নাকি। তো ছুটির দিনে ওরা বাড়ি চলে যায়। আজকে তো হচ্ছে সেকেন্ড স্যাটারডে, ছুটি মেয়েটার। লোকের কাপড় তুলতে কেমন একটা লাগে, তুলে দিই, কী করব। বলে গেছে, এখন মুখের উপর মানাও করতে পারি না। সবটাই তুলে দিই, তুলে গিয়ে এখন চান করব। তো তুলে নিয়ে যাচ্ছি, তারপর চান টান করে আবার কথা বলবো। শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে তো রান্নার ভিডিও দিতে পারলাম না, কেন কি আজকে আমরা একটু হালকা পাতলা রান্না করে মা মেয়েতে খেয়েছি, সেদ্ধ ভাত করে খেয়েছি, ডিম টোস্ট করেছিলাম। তো ওটা আর কী করে দেব। তো রাত্রে আবার রান্না বান্না করবো, রাত্রে ভিডিও রাখবো, কালকে দেখতে পাবে। তো যেটাই রান্না করি, নর্মাল রান্না বা যেটাই, তো আমরা তো আর রোজ দিন মানে ভালো কিছু রান্না করতে পারি না, কেন কি আমাদের এখানে সামনে কোনো মাছের বা মাংসের বাজার নেই, অনেক দূরে যেতে হয়। তার জন্য কি কোয়ার্টারে থাকি আমরা, তো কোয়ার্টার থেকে তো বেরোনো একটা ঝামেলার সিস্টেম, সবসময় যেতেও পারি না, বেরোতে পারি না। তো সকাল থেকে গেলে ভালো মাছ টাছ পাওয়া যায়, আর বিকেল থেকে তো মানে যাওয়াও অসম্ভব হয়ে যায়। সকাল থেকে বেরোতে পারি না, অনেক কাজ টাজ থাকে, যেদিন পারি নিয়ে আসি। আর সবজি টবজি এনে তো ফ্রিজে রেখে দিই, কোনো প্রবলেম নেই। কিন্তু মাছ মাংসটা নিয়েই প্রবলেম হয়ে যায়, সবসময় গিয়ে আনাটা প্রবলেম হয়ে যায়। তো যেটাই রান্না করি প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখো। আর রান্না করতে গিয়ে মানে ক্যামেরাটা করছি, আমার তো বাইরে, এখন তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো এখন জল, সারাদিন রান্না কাজটা একটু টুকটাক দিয়ে দিলাম। তো আমরা রান্না করে নিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এখন জল খুলে গেছে, অনেকটাই পরে জল খুলে গেছে, এখন জলের কাজ করব। টুকটাক বাসন আছে, ধুয়ে নেব, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। তো আমার ভিডিওটা এখানেই রাখছি। আর নতুন যারা তোমরা দেখবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো রাখছি আমার ভিডিওটা এখন।